যে মানুষটির সাথে কাটানো 12টি বছর ইভা ব্রাউন পৃথিবীর সামনে নিজের বিয়ের স্বীকৃতি পাননি, রাজনৈতিক প্রচারণার বেড়াজালে সেদিন প্রায় 25 লক্ষ সৈন্যের পরাক্রমশালী সোভিয়েত রাশিয়ার রেড আর্মি যখন বার্লিন অবরুদ্ধ করে মাটির 50 ফুট গভীরে তৈরি অন্ধকারে বাংকারে হিটলারের শেষ আশ্রয়টুকুও কাঁপিয়ে তুলেছিল, সেই ভয়ানক পাতালপুরীতে দাঁড়িয়েই তিনি প্রমাণ করলেন তার আনুগত্যের গভীরতা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 1945 সালের এপ্রিল মাসের সেই শেষ দিনগুলোতে যখন সমগ্র পৃথিবী একদিকে আর এডলফ হিটলার অন্যদিকে, তখন জার্মানির ভাগ্যাকাশে নেমে এসেছিল এক ঘন কালো অন্ধকার। ওপর থেকে ঝরে পড়া মিত্র বাহিনীর অবিরাম বিমান হামলায় প্রুশিয়ার প্রাচীন প্রাসাদ আর পিচ ঢালা রাস্তাগুলো তখন জ্বলন্ত শ্মশান। এই নিশ্চিত ধ্বংস আর পরাজয়ের মুখে দাঁড়িয়ে হিটলারের পরম বিশ্বস্ত সেনাপতি, পরম বন্ধু আর দীর্ঘদিনের সঙ্গীরা যখন একে একে তাকে ছেড়ে পালাচ্ছিল, ক্ষমতার মোহ ত্যাগ করে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল, তখনও বার্লিনের মাটির 50 ফুট গভীরে তৈরি এক স্যাঁতস্যাঁতে অন্ধকার বাংকারে হিটলারের ছায়া হয়ে অটল ছিলেন ইভা। অবশ্য এই চরম ট্র্যাজেডিতে ইভাই একমাত্র নারী ছিলেন না। হিটলারের অন্ধ ভক্ত প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসের স্ত্রী মাগডা গোয়েবলসও তার 6 সন্তানকে নিয়ে এই পাতালপুরীতে শেষ মুহূর্তের সাক্ষী হতে এসেছিলেন, যিনি পরে নিজের সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেন। সেই বাংকারটি তখন আর কোনো সুরক্ষিত দুর্গ ছিল না। কংক্রিটের সেই পাতালপুরীতে হয়ে উঠেছিল এক জীবন্ত কবরস্থান, যার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল ওপরের কামানের গর্জন আর ধেয়ে আসা সোভিয়েত বুলেটের শব্দ। কিন্তু যে মানুষটিকে পৃথিবী চেনে এক চরম নিষ্ঠুর স্বৈরাচারী হিসাবে, ইভার কাছে তিনি ছিলেন কেবলই তার সমস্ত অস্তিত্ব। তাই সমস্ত পৃথিবীর ঘৃণাকে উপেক্ষা করে এককালের প্রতাপশালী ফুয়েরারের এই চরম একাকিত্ব আর নিঃসঙ্গতার দিনে ইভা তার হাত ছাড়তে অস্বীকৃতি জানান। আলোপুস পর্বতের বিলাসবহুল প্রাসাদ বার্গহফ এর রাজকীয় দিনগুলো পেছনে ফেলে তিনি বেছে নেন প্রিয় মানুষের সাথে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার এক ভয়ঙ্কর কিন্তু অপার্থিব পথ। 29 এপ্রিলের সেই স্তব্ধ মধ্যরাত, যখন সোভিয়েত বাহিনী বাংকারের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং আর মাত্র কয়েকটা ঘন্টার আলো বাকি আছে, তখন বাংকারের ভেতরই এক অদ্ভুত ও বিষাদময় আবহে সম্পন্ন হয় তাদের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ে। কোনো সানাইয়ের সুর ছিল না কোনো আলো বা উৎসবের আমেজ। চারদিকে ছিল শুধু লাশের গন্ধ আর পরাজয়ের হাহাকার। বিয়ের পর যখন রেজিস্ট্রি খাতায় সই করার পালা এলো, তখন ইভা ব্রাউন নিজের চিরচেনা কুমারী নাম কেটে জীবনের প্রথম এবং শেষবারের মতো সই করলেন ইভা হিটলার হিসাবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। তিনি খুব ভালো করেই জানতেন এই নতুন নামের আয়ু আর মাত্র কয়েকটি প্রহর। পৃথিবীর আলোতে তার আর কোনোদিন সংসার করা হবে না। তবুও ইতিহাসের পাতায় নিজের ভালোবাসার চরম আত্মত্যাগের অধিকারটুকু লিখে দিতে তার হাত একটুও কাঁপেনি। পরের দিন 30 এপ্রিলের সেই নিস্তব্ধ বিকেলে রেড আর্মি যখন বাংকার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত জার্মান সংসদ ভবন দখল করে নেয়, তখন বন্দী হওয়ার ঠিক আগ মুহূর্তে বিকেল 3:30টায় হিটলার এবং ইভা বাংকারের একটি ব্যক্তিগত রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। ইভা পরম শান্তিতে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে সায়ানাইড বিষের ক্যাপসুল মুখে তুলে নেন এবং মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর ঠিক তার মুহূর্তেই হিটলার নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে শেষ বুলেটের শব্দে নিজের জীবনের অবসান ঘটান। হিটলারের পূর্ব নির্দেশ অনুযায়ী শত্রুপক্ষের উল্লাস ও মৃতদেহের বিকৃতি থেকে বাঁচাতে তাদের লাশ দুটোকে বাংকারের বাইরে এনে পেট্রোল ঢেলে পুড়িয়ে ছাই করে
করে দেয়া হয়। ইতিহাসের সবচেয়ে গৌরবময় সময় থেকে শুরু করে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত পর্যন্ত ইভা তার শেষ আশ্রয় হয়ে রইলেন এবং এই যৌথ আত্মহননের মধ্য দিয়ে প্রমাণ করলেন পৃথিবীর সব সাম্রাজ্যের পতন যেখানে ঘটে, ইতিহাসের সব ঘৃণা যেখানে স্তব্ধ হয়ে যায়, সেখান থেকেই শুরু হয় কিছু অন্ধ ও চরম আত্মত্যাগের রোমান্টিক মহাকাব্য। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।